গতকাল এই একজন মহিলা এই পথটা দিয়ে তিনি বের হওয়ার চেষ্টা করেন। বের হওয়ার চেষ্টা করার পর তিনি যখন এখানে মাথা বের করেন, দ্রুতগামী একটি মোটরসাইকেল এসে তাকে আঘাত করে এবং আঘাত করার পর এখানকার স্থানীয় যারা সচেতন মানুষ আছে তারা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়ার পথেই এই মহিলাটি মারা যান বলে আমরা জানতে পেরেছি। আপনি সদর আছে আপনি সদর আছে আপনার কারো ফোন নাম্বার জানা আছে আপনার কারো ফোন নাম্বার জানা নাই ব্যাংকের মধ্যে কোনো নাম্বার লেখা আছে যখন আমার কাছে ফোনটা আসছে সাথে সাথে আমি এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পর দেখলাম যে মহিলার অবস্থা খুবই ভয়াবহ। তারপর আমার পকেট থেকে আমি টাকা দিয়ে একটা রিক্সা ড্রাইভারের 200 টাকা দিয়ে তাড়াতাড়ি সরকারি হসপিটালে আমি পাঠিয়েছি। পাঠানোর পর আমি পিছন দিয়ে গেছিলাম। আমি বাইক নিয়ে পিছন দিয়ে যাই, দেখি সরকারি হসপিটালের সামনে মহিলাটা শোয়ানো আছে, কেউ নাই। মহিলাটাকে যে ভিতরে নেবে কেউ নাই। পরে আমি সব সহযোগিতা করে মহিলার ইমার্জেন্সিতে রুমটা ওখানে নিয়ে আমি সব মোটামুটি টুকটাক ট্রিটমেন্ট করছি। করার পর বলছে ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে বেশিক্ষণ রাখা যাবে না, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা তাড়াতাড়ি কুমিল্লা কুশতুলি হসপিটালে ট্রান্সফার করেন। তো পরে আমি চলে আসছি, আমার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আমি কুমিল্লা চলে গেছি। তো পরে ওইখান থেকে আসার পর শুনলাম ফোনে নাকি উনি মারা গেছে। এখানে ঘটেছে আমি যেটা জানি যে এখানে যে বাইক দিয়ে একটা ছেলে গিয়েছিল, এখানে একটা মহিলা এদিক দিয়ে বাইরে ছিল। তো পরে মহিলার মাথার মধ্যে এফেক্টটা খাওয়ার কারণে মহিলাটার মৃত্যু হয়েছে। হ্যাঁ, ছেলেরা নিয়ে গেছে, ছেলের বন্ধুরা হয়তো আমেনা হসপিটালে, আর আমি মহিলাটা যেহেতু পাশে কেউ নাই, পর মহিলাটাকে নিয়ে আমি গেছিলাম মানে সরকারি হসপিটাল। এই ঘটনায় লাকসাম রেলওয়ে থানার এসআই নিরস্ত্র কোমল কুমার সাহা বাদী হয়ে 4 জন একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত লাল সাদা রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেল চালককে আসামি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম জিআরপি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জসিমউদ্দিন খন্দকার বলেন, ঘটনায় মামলা রুজু করা হয়েছে, আইনগত কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করে মৃতদেহটিকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে কুমিল্লায় দাফন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মরহুমা মৃত্যুর আগে তার নাম সুফিয়া খাতুন বলে গিয়েছেন। যে কোনো সময় একটা গাড়ি এলে হুটহাট করে ডাইরেক্ট মাথায়, ওনার মাথার মধ্যে আঘাতটা পড়ার কারণে উনি মারা গেছে। একজন মানুষ যখন এখান দিয়ে পাস হচ্ছে নিচ দিয়ে, তখন তার শরীরে অতটা এনার্জি থাকে না। হয়তো দেখা গেছে ওই সাইডে গাড়ি ছিল, মোটরসাইকেলটা পাশ দিয়ে যাওয়ার সময় তো তার অসতর্কমূলকভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই দেয়াল ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা, ভেঙে এখানে তাদের যাতায়াতের একটা গোপন রাস্তা তৈরি করেছে। আর এই গোপন যে রাস্তাটি, সেই রাস্তাটি রাতের অন্ধকারে বা বিভিন্ন সময়ে তাদের অন্যায় কাজের জন্য ব্যবহৃত হয় বলে আমরা এখানে স্থানীয়দের অভিযোগ পেয়েছি। ট্রেন যখন এখানে থামে, ট্রেন থেকে বিনা টিকিটি মানুষ বা দ্রুত যাতায়াত যারা করতে চায় তারা এই পথটিকেও বেছে নিয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই রাস্তা দিয়ে মাথা বের করার পরপর এই যে একটি ব্যস্ত সড়ক আছে, সেই সড়কের যে চলন্ত গাড়ি, সেই গাড়ি দ্বারা এখানে যারা এই পথটা পার হতে চায় তারা দুর্ঘটনার শিকার হয় বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। আর ফল গতকালকে একটি প্রাণ। এদিকে নিরাপত্তা বেষ্টনীর ভাঙ্গা অংশ মেরামতের বিষয়ে জানার জন্য আইডব্লিউ শহীদুল্লাহকে কল করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তবে স্টেশনের ভাঙ্গা নিরাপত্তা বেষ্টনী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। আমি এই বিষয়টা নিয়ে 3-4টা ভিডিও করেছি, এখনো পর্যন্ত এটা সমাধান আমরা পাইনি। আমরা চাই এই জিনিসটা যেহেতু বন্ধ করে দেওয়া হোক। এখানে যে নিরাপত্তা যে দেওয়াল, সেই দেওয়াল ভেঙে গিয়েছে, এটাকে ঠিক করার দায়িত্ব কার? এই যে একটি প্রাণ ঝরে গেল, এর দায় কার? প্রশ্ন সাধারণ মানুষের। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।